অবশেষে চালু হলো দুবাইয়ের ট্রান্সফার ভিসা এবং লেবার ভিসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দুবাইয়ের লেবার ভিসা এবং ট্রান্সফার ভিসা, আমরা যারা দুবাই অবস্থান করছি এবং যারা দুবাই যেতে চায় তাদের সবারই বহুল প্রতীক্ষিত একটি অবস্থান হচ্ছে দুবাইয়ের লেবার ভিসা এবং ট্রান্সফার ভিসা। যারা দুবাই অবস্থান করছে তাদের প্রতিনিয়ত একই ধরনের কোশ্চেনের সম্মুখীন হচ্ছি আমরা যে দুবাইয়ের লেবার ভিসা কবে চালু হচ্ছে। আপনারা বলছেন দুবাইয়ের ভিসা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে, তাহলে দুবাইয়ের লেবার ভিসা কবে চালু হচ্ছে? বা দুবাই যারা অবস্থান করছে তাদের কোশ্চেন হলো দুবাই ট্রান্সফার ভিসা কবে চালু হচ্ছে। এখন গত 2 থেকে 3 দিন আগে 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার যে ভাষণ ছিল সেই ভাষণে বলেছিলেন যে দুবাইয়ের আরব আমিরাতে ভিসা চালু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আসলে তিনি কেন বলেছিলেন? অনেকেই এরপর মন্তব্য করছেন যে উনি জেনারেলি কথা বলেছেন বা ক্যাজুয়াল কথা বলেছেন। আসলে ক্যাজুয়াল কথা না, দুবাইয়ের ভিসা আসলেই চালু হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমরা অতীতেও বলেছি যে দুবাইয়ের ভিসা আসলে কখনো বন্ধই হয়নি, সেটার প্রক্রিয়াটা কিছুটা স্থিমিত ছিল, স্থগিত ছিল, যেটা এখন আবার রান আপ করা হচ্ছে। এখন দুবাইয়ের আসলে ট্রান্সফার ভিসা কি চালু হয়েছে? দুবাইয়ের ট্রান্সফার ভিসার ক্ষেত্রে যদি আমরা কথা বলি তাহলে সেক্ষেত্রে দুবাই ট্রান্সফার ভিসা চালু হয়েছে। বর্তমানে শুধুমাত্র আরবি ঘরের যে ভিসাগুলো ছিল সেই ভিসাগুলোতে ট্রান্সফার হচ্ছে। আরবি ঘরের ভিসাগুলোতে যারা ছিল যাদের ক্যান্সেল হয়ে গিয়েছিল তারা অন্য জায়গায় অন্য আরবি ঘরের ভিসাতে ট্রান্সফার করতে পারছেন। তবে এটা কিন্তু মনে রাখবেন যে এটা অন্য পেশাতে ট্রান্সফার হচ্ছে না, যেই সেম পেজে ছিলেন আপনি সেই সেম পেজেই ট্রান্সফার হচ্ছে আরবি ঘরের ভিসার ক্ষেত্রে। এছাড়া আরেকটা কোন ক্রাইটেরিয়াতে ট্রান্সফার হচ্ছে? ট্রান্সফার হলো ধরেন আপনি একটা পেশাতে আছেন, সেই ক্যাটাগরি থেকে আপনি আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে এর থেকে বেটার স্যালারিতে নতুন কোনো পজিশনে সিকিউর হচ্ছেন। ধরেন আপনি একজন নর্মাল ওয়ার্কার হিসেবে আছেন, সেখান থেকে আপনি ফোরম্যান হিসেবে বা সুপারভাইজার হিসেবে অন্য একটা কোম্পানিতে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আরবি ঘরের ভিসাগুলো এখন প্রতিনিয়তই হচ্ছে। এছাড়া যেটা আছে সেটা হলো যে এরপর আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন লোকজন, সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা নিয়ে। এখন বিভিন্ন আপুরা আমাদের কমেন্টে প্রায় কোশ্চেন করে থাকেন যে ভাই ফ্যামিলি ভিসা কি অবস্থা, ফ্যামিলি ভিসা কি হচ্ছে কি হচ্ছে না, ফ্যামিলি ভিসাতে আমি যেতে পারবো কি পারবো না। প্রতিনিয়ত এই কোশ্চেন করে থাকেন। আপুদের জন্য সুখবর হচ্ছে ফ্যামিলি ভিসা হচ্ছে, তবে কিছু ক্রাইটেরিয়া এখন দুবাই সরকার যুক্ত করে দিয়েছে। এই ক্রাইটেরিয়াগুলোর ভিতরে কি রয়েছে? স্ট্রং ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনার হাজব্যান্ড, আপনার বাবা বা আপনার ভাই যেই থাকুক না কেন, উনি যদি আপনাদেরকে ফ্যামিলি ভিসাতে নিয়ে যেতে চায় তাহলে ফ্যামিলি ভিসাতে যাওয়ার ক্ষেত্রে আপনার একটা স্ট্রং ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার যে সদস্য সেখানে রয়েছেন। এবং মোটামুটিভাবে এখন যাদের বেতন আমিরাতে অবস্থানরত, যাদের বেতন 4.5 থেকে মিনিমাম 5,000 দিরহাম, আরবের দিরহাম, এমিরেটস দিরহাম, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ফ্যামিলি ভিসার অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে, যাদের মিনিমাম বেতন 4.5 থেকে 5,000 দিরহাম। অতীতে এর থেকে কমেও হয়ে যেত, যেটা অনেকটা ইজি ছিল, প্রক্রিয়া সহজ ছিল, কিন্তু এখন আসলে আমিরাত সরকার দেখা যাচ্ছে কি মানে তারা এই ধরনের কঠিন অবলম্বন কেন করেছে? কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা হাজবেন্ডের ভিসাতে যাচ্ছে, বাবার ভিসাতে যে মানে আমাদের যে বোনেরা মায়েরা যাচ্ছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু অনেকেই আছে তার ভাইকে নিয়ে যাচ্ছে, বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছে। এই পজিশনগুলোতে যাওয়ার পরে তারা যাচ্ছে ফ্যামিলি ভিসাতে, যাওয়ার পরে তারা বিভিন্ন সেক্টরে কাজে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে, যেটা আসলে আপনার জন্য আপনার নিজের দিক থেকে লিগেল মনে হতে পারে, কিন্তু আসলে আমিরাতের নিয়ম অনুযায়ী যেটা আসলে ইলিগেল। এই কারণে তারা একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্যালারি ফিক্সড করে দিচ্ছে মিনিমাম, যাতে আপনাকে ফ্যামিলি ভিসাতে নিয়ে যাওয়ার পর আপনি যে আপনাকে নিয়ে যাচ্ছে তার যাতে যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি থাকে আপনাকে সেখানে সার্ভাইভ করানো বা সেখানে থাকার। এছাড়াও যে ডকুমেন্টেশনগুলো আছে, ডকুমেন্টেশনগুলো অবশ্যই পারফেক্টলি আপনাকে সাবমিট করতে হবে, তাহলেই আপনি ফ্যামিলি ভিসার অ্যাপ্রুভাল পাবেন। এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে তারপর আমরা কথা বলবো ভিজিট ভিসা নিয়ে। এখন ভিজিট ভিসা কি হচ্ছে কি হচ্ছে না? ভিজিট ভিসা হচ্ছে। এখন ভিজিট ভিসা কাদের হচ্ছে? ভিজিট ভিসা হচ্ছে হলো আপনার এক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টটা মিনিমাম 6 মাসের, আপনার যে পরিমাণ অর্থের কথা বলা হয়েছে ব্যাংকের ক্ষেত্রে, আগে সেটা 3 মাস হলেই চলতো, যে 3 মাস আপনার অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থ থাকলে আপনি ভিজিট ভিসা পেয়ে যেতেন। এখন মিনিমাম সেই পরিমাণ অর্থ আপনার 4 থেকে 5 লাখ টাকার যে অ্যামাউন্টটা সেটা আপনার
ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 6 মাস স্থিতি থাকতে হবে, মনে রাখবেন। এটা আপনার মানে আপনি ব্যাংকে ঢুকালেন আবার বের করলেন, ব্যাপারটা এরকম না, সেটা হয় লেনদেন, আপনার হলো স্থিতি, মানে এই পরিমাণ অর্থ আপনার ব্যাংকে মিনিমাম 6 মাস যাবত পড়ে আছে, এরকম যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট, স্ট্রং ব্যাংক স্টেটমেন্ট এবং এর সাথে হচ্ছে বিজনেস প্রোফাইল, স্ট্রং বা হাই বিজনেস প্রোফাইল, আপনার ধরেন আপনি বাংলাদেশে একটা হাই বিজনেস করেন, আপনার এমন এক ধরনের বিজনেস আছে যেটা আসলে আপনার দুবাইয়ের সাথে যেটা কানেক্টিভিটি হতে পারে, আপনার বড় ধরনের একটা ট্রানজেকশনাল বিজনেস আছে, তার জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে। এই ধরনের যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে তারপরে হলো, তাহলে আপনি ভিজিট ভিসাটা এখন অ্যাপ্রুভাল খুব দ্রুত হচ্ছে। অন্যান্য ক্ষেত্রে অনেক এজেন্সি আছে যে বিভিন্ন ডুপ্লিকেট কপির মাধ্যমে করানোর চেষ্টা করছে, যেটা এখন দুবাই সরকার আসলে অনেক বেশি পরিমাণে স্ট্রিক্ট হয়ে গেছে এই ব্যাপারগুলোতে। সেই কারণে আসলে তাদের যারা এই ধরনের কাজ করতো তাদের ক্ষেত্রে ভিসাগুলো অ্যাপ্রুভাল হচ্ছে না। এখন কোশ্চেন হচ্ছে, অনেকে কোশ্চেন করে থাকেন, ভাই আমি যদি ভিজিট ভিসায় কি আসলে দুবাইয়ে কাজ করতে পারবো কিনা, বা যেহেতু ট্রান্সফার ভিসা চালু হচ্ছে, এই কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, বাকি সব ক্ষেত্রে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আসলে ট্রান্সফার ভিসা আমি তারপর কি এই ভিজিট ভিসাকে ট্রান্সফার করে আমি লেবার ভিসা বা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবো কিনা। এখন দুবাই সরকার এই ব্যাপারগুলোতে খুব স্ট্রিক্ট। তারা সাধারণত দুবাইতে ট্রান্সফার ভিসা যে চালু হচ্ছে সেক্ষেত্রেও শুধুমাত্র পেজ টু পেজ ট্রান্সফার ভিসা তার চালু করছে। পেজ টু পেজ বলতে আমরা এখানে কি বোঝানোর চেষ্টা করছি, আপনার যেই ভিসাতে ছিল, আপনি দুবাইয়ে যেই ভিসাতে ছিলেন ঠিক সেই ক্যাটাগরির ভিসাতেই আপনার ট্রান্সফার হবে। ধরেন আপনি হাই প্রফেশন ভিসাতে গিয়েছেন, তাহলে আপনার ভিসা ট্রান্সফার কোম্পানি টু কোম্পানি হবে হাই প্রফেশন টু হাই প্রফেশন। আপনি লেবার ভিসাতে ছিলেন, তাহলে আপনার ট্রান্সফার হবে লেবার ভিসা টু লেবার ভিসা। আপনি ঘরের ভিসাতে ছিলেন, আরবি ঘরের ভিসাতে, এখন যেটা আর কি এখন ট্রান্সফার হচ্ছে আরবি ঘরের ভিসা টু ঘরের ভিসাতেই ট্রান্সফার হচ্ছে। দুবাই সরকার এই ব্যাপারে খুব স্ট্রিক্ট হয়ে গেছে, তারা পেজ টু পেজ ট্রান্সফার ছাড়া অন্যান্য ক্যাটাগরি থেকে এখন আর ট্রান্সফার ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে না। তারপর যেটা আছে সেটা হচ্ছে ইনসাইড ভিসার ব্যাপারে আমরা আলোচনা করলাম। এখন ইনসাইড ভিসার ক্ষেত্রে অন্যান্য সেক্টরগুলোতেও কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফার হচ্ছে, তবে সেটা আসলে শিথিলতা কাটিয়ে আস্তে আস্তে দীর্ঘ প্রসেসের দিকে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরেই এই সংখ্যাটা আরও অনেক বেশি পরিমাণ বাড়বে এবং আগে যেরকম ম্যাস আকারে থাকতো, মানে গণহারে যেরকম ট্রান্সফার ভিসা হতো এখনও হবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই যথাযথ ডকুমেন্টেশন এবং ডকুমেন্টেশন সাবমিট করতে হবে এবং সেগুলো অ্যাপ্রুভ হওয়ার পর, যথাযথভাবে এক্সামিন হয়ে অ্যাপ্রুভ হওয়ার পরই আপনার ভিসা ট্রান্সফার হবে। আগের মতো আর ঢালাওভাবে সেই রকমভাবে হওয়ার আসলে তেমন কোনো সুযোগ আমরা দেখছি না বা সম্ভাবনাও নেই সেটার কোনো। তারপর যেটা হচ্ছে আউটসাইড ভিসা, এখন দেখা যাচ্ছে আউটসাইড যে ভিসাগুলো, লেবার ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, এই ভিসাগুলো আসলে হচ্ছে কিনা। হাই প্রফেশন ভিসা বা পার্টনার ভিসা এগুলো অনেক আগে থেকেই হচ্ছে এবং এগুলো চলমান ছিল, হয়তো প্রক্রিয়াটা কিছু কঠিন করেছে, সেটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা যদি আদার্স ভিসাগুলো বলি, আউটসাইড ভিসার ভিতরে রিসেন্টলি আরবি ঘরের ভিসাগুলো হচ্ছে, খুব সীমিত পরিসরে হচ্ছে কিন্তু হচ্ছে। এবং এই ক্ষেত্রে আরও যে ভিসাগুলো হচ্ছে সেটা হচ্ছে ফ্রি জোন কোম্পানির ভিসা, এটা সবসময় হচ্ছে। এবং এক্ষেত্রে বাংলাদেশি যারা দুবাইয়ে ব্যবসায়ী আছেন তারা দেখা যাচ্ছে যে এখন নতুন এক ধরনের তারা চিন্তা ভাবনা করছেন যে তাদের যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো আসলে এমিরেটসের অধীনে রেজিস্টার ছিল, তারা সেই কোম্পানিগুলোকে এখন ধীরে ধীরে পর্যায়ক্রমে, এবং নতুন যারা রেজিস্টার করছেন তারা শুরুতেই ফ্রি জোন কোম্পানি হিসেবে রেজিস্টার করছেন এবং যাদের অতীতে রেজিস্ট্রেশন ছিল তারাও তাদের কোম্পানিগুলোকে এখন ধীরে ধীরে ফ্রি জোনে নিয়ে যাচ্ছেন, যাতে ফ্রি জোনের ভিসা খোলা থাকার কারণে তারা যাতে বাংলাদেশ থেকে সব সময় কখনোই আর দুবাই সরকারের উপর ডিপেন্ড না করতে হয়, সব সময় যাতে বাংলাদেশ থেকে যথেষ্ট লেবার ইন্টেন্সিভ লেবার ফোর্স নিয়ে যেতে পারেন। এবং এটা আমাদের জন্য অবশ্যই সুখবর এবং আমরা দুবাই অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদেরকে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাদের দেশের মানুষের কথা চিন্তা করেছেন এবং দেশের জন্য এত বড় একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লেবার ভিসাগুলো কোথায় হচ্ছে, আসলে ফ্রি জোন কোম্পানির বাইরে আসলে কোথাও লেবার ভিসা হচ্ছে কিনা। বর্তমানে একটা বাইক রাইডারের ভিসা চালু আছে, খুব রিসেন্টলি প্রায় 3-4 দিন বা এক সপ্তাহের কম সময় যাবত এই বাইক রাইডারের ভিসাটা এটা দেওয়া শুরু করেছে দুবাই সরকার। এছাড়াও মিডল্যান্ড যে কোম্পানিগুলো ছিল, মিডল্যান্ড মানে যারা বিশাল আকারের যে কোম্পানিতে হয়তো বা 5,000-10,000 লোকজন কাজ করে, সেই কোম্পানিগুলোকে দুবাই সরকার স্পেশাল পাস দিয়েছে। মানে তারা ফ্রি জোন কোম্পানির আন্ডারে না, দুবাইয়েরই কোম্পানি, কিন্তু তাদেরকে দুবাই সরকার এখন অনুমোদন দিচ্ছে বাংলাদেশ থেকে লেবার নিয়ে যাওয়ার জন্য। এবং ছোট ছোট যে কোম্পানিগুলো ছিল যাদেরকে আসলে সাপ্লাই কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো বা বাংলাদেশের এজেন্সিগুলো গিয়ে সেখান থেকে
5টা 10টা করে ভিসা নিয়ে আসতো, সেই ধরনের কোম্পানিগুলোকে এখনও ঢালাওভাবে দেওয়া হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাদেরকে সেই প্রসেসগুলো, ডকুমেন্টেশনগুলো কমপ্লিট করার পর ঢালাওভাবে দেওয়া শুরু হবে। এখন ট্রান্সফার ভিসা বা এই যে আউটসাইড ভিসা যে অ্যাপ্রুভালের ক্ষেত্রে সরকার এখন, দুবাই সরকার খুব কঠোরতর কিছু নিয়ম আরোপ করেছে। এখন ট্রান্সফার ভিসার ক্ষেত্রে আপনার নামে যদি দুবাইয়ে কোনো ধরনের অপরাধের সাথে সংযুক্ত থাকার বা কোনো ধরনের লিগ্যালিটি ব্রেক করার কোনো ধরনের থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ট্রান্সফার ভিসা হবে না। এটা মোটামুটিভাবে এখন নিশ্চিত করা যাচ্ছে, কারণ দুবাই সরকার এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্টভাবে এখন তারা ফলো আপ করবে। এছাড়া আউটসাইড থেকে যারা যাবেন তাদের জন্য এখন বলা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা হবে। এর বাইরেও আরও কিছু ব্যাপার নিয়ে যদি আমরা আলোচনা করি, তবে সেটা হচ্ছে যে ফ্রি জোনে বাংলাদেশ কোম্পানির কথা আমরা বলেছি এবং আউটসাইডের কথাও বলেছি। সব দিক থেকে মোটামুটিভাবে বলা যায় যে দীর্ঘ যে 1.5-2 বছরের যে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল দুবাইয়ের ভিসার ক্ষেত্রে, না পাওয়ার যে একটা বা অ্যাপ্রুভাল না হওয়ার, রিজেকশন হওয়ার যে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, সেই অচল অবস্থা গত সপ্তাহ থেকে অনেকটাই কাটিয়ে উঠেছে এবং আমরা আস্তে আস্তে দেখছি যে প্রতিনিয়ত এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আশা করা যাচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরে এই মাস বা সামনের মাসের ভিতরেই হয়তো বা ইনশাল্লাহ সমস্ত প্রক্রিয়াটা আবার আগের মতো হয়ে যাবে এবং আপনারা আবার আগের মতো দুবাইয়ে যেতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই প্রক্রিয়াটা আগের থেকে অনেক বেশি পরিমাণ স্বচ্ছ এবং অনেক বেশি পরিমাণ সিকিউরড হবে এবং এই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনাদেরও যেরকম কম থাকবে, সেই রকম দুবাই সরকার চাচ্ছে যে তারাও যেন আসলে এই কোনো ধরনের প্রতারণার শিকার না। কিরকম প্রতারণার শিকার, যে তাদেরকে লিগেল ভুয়া ডকুমেন্টস দিয়ে একটা কর্মী পাঠিয়ে দিল যে আসলে সেখানে তাদের কাজের জন্য কমফোর্টেবল না, এই ধরনের প্রতারণার শিকার যেন দুবাই সরকার না হয়, তার জন্য আসলে তারা এই ধরনের স্টেপ নিয়েছে। তাই আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা অতিরিক্ত ওভার হাইপড হয়ে যাবেন না। আপনাদের এই ওভার হাইপড বা ওভারটা ইন্টেন্সিভ হওয়ার কারণেই আসলে প্রতারণার শিকার হন আপনারা। যেখানেই ভিসার আলাপ করুন বা যার সাথে যে কোম্পানিতে, যে এজেন্সি বা যে মাধ্যমে আপনি ভিসার জন্য চেষ্টা করুন না কেন, তাদেরকে অতি নির্ভরশীলতা দেখাবেন না, অধিক পরিমাণে তাদের প্রতি ভরসা দেখাবেন না। অবশ্যই নিজে যাচাই করুন, নিজের পরিচিত জনদেরকে দিয়ে যাচাই করুন এবং যাচাই করে তারপর আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। অর্থ লেনদেন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। শুরুতেই অধিক পরিমাণ অর্থ লেনদেন করবেন না, যার ফলে আপনি বিপদে পড়তে পারেন, আপনার আর্থিক ক্ষতি হতে পারে। যদি কোনো না কোনো কারণে ভিসাটা না হয়, সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেই ধরনের আর্থিক লেনদেন কখনোই করবেন না। আমাদের পক্ষ থেকে সবসময় পরামর্শ থাকে এই সব ব্যাপারে সতর্ক থাকার। আমরা কখনোই কোনো এজেন্সিকে অন্ধভাবে বিশ্বাস করার পক্ষপাতী নয় এবং অন্ধভাবে বিশ্বাস আমরা করতে পারি না। ভিসা হাতে পাওয়ার পূর্বে সঠিকভাবে চেক না করে কখনোই বড় ধরনের আর্থিক লেনদেন করবেন না। ধন্যবাদ। ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে তাকে জানার সুযোগ করে দিন। দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।